ভোলা এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা আমি মনে করি যে বিগত ২০-৩০ বছরে এরকম ঘটনা হচ্ছে কিনা জানি না। বিষয়টা হচ্ছে এইরকম, আমার একটা ছেলে ৫ বছর বয়স, নওশাদ মাহমুদ, রাফসান মাহমুদ। ও এই শীতকাল মাঘ মাস এখন চলে ২০২৬ সাল, মাঘ মাস, পৌষ মাস, প্রায় দিন উঠেই আমাকে জাগায় ফজর নামাজের সময়। আমি তো ফার্মেসি থাকি, দাখিল মাদ্রাসার চাকরি, পন্তপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার টিচার। উনি আমাকে ডেকে উঠায় এবং দোনো বাবা এবং ছেলে মিলে উজু করে মসজিদে যাই, ফজর নামাজ আদায় করি। কিন্তু এরকম আমার আরো ২ টা মেয়ে আছে, ওরাও ছোটকালে এইভাবে আমারে ডাইকা নিয়ে কিন্তু মসজিদে চলে যেত। এই ৫ বছর, ৪ বছর, ৬ বছর, ৭ বছর বয়স ছিল তখন, ওই সময় আরকি। কিন্তু ছেলেটা ওই অবিকলে একই কাজ করতেছে। কালকে রাত্রে অর্থাৎ আজকে রাত্রে ওকে মনে করেন জাগাই নাই। ছোট ৫ বছর বাচ্চার উপর তো নামাজ ফরজ নয়। শীতের প্রচণ্ড শীত, এর ভিতরে আমার জাগানোটা কি ঠিক হবে? আপনারা বলেন। জাগাইনি, আমি গিয়ে নামাজ পড়ে আসলাম। ৭টা বাজলো। ও ঘুম থেকে উঠলো। উঠেই বলল যে, "আব্বু কই?" তোমার আব্বু তো এই তো আছে ওয়াশরুমে। আসলাম, তো বলল যে, "আমি মসজিদে নামাজ পড়তে যাবো।" আমি বলি, "বাবা এখন তো ৭টা, সোয়া ৭টা বাজে। এখন তো নামাজ নাই।" কয়, "না, আমি নামাজ পড়বই। আমি পড়তে যাবো। আমার কেন জাগাও নাই? কেন আমার ঘুম থেকে উঠাও নাই? তোমার পাপ হবে, তোমার গুনাহ হবে, আমার পাপ হবে। আল্লাহ আমাকে ধরবে।" আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ছেলেকে বাধ্য হয়ে আমি মসজিদে নিয়ে গেলাম। মসজিদে উপস্থিত ছিলেন আমাদের স্থানীয় মুরব্বী হাসান আলী চৌকিদার সাহেব। উনি মেম্বার ছিলেন অনেক বছর পর্যন্ত, এবং মসজিদের সভাপতি এবং এলাকার মুরব্বী সাহেব। তো উনি যখন আমার ছেলে নামাজ পড়তেছে, তখন দেখে বলল, "মাশাআল্লাহ, মাশাআল্লাহ" কইরা তাকে দোয়ান দিল, গায়ে হাত দিল। তখন সে বলল যে, "আসলেই এরকম যদি বাংলাদেশে প্রত্যেকটা গ্রাম যদি এরকম হইতো, প্রত্যেকটা বাবা-মার সন্তান যদি এভাবে মসজিদে চলে আসতো।" আফসোস করলো সে। এখন ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রায় দিন আমার বাচ্চা মনে করেন ঘুমে থাকে, কিন্তু শীতকাল, মাঘ মাস, পৌষ মাস বহুত বাকি আছে এখনো। বলেন তো ভাই, প্রতিদিন আমার বাচ্চাটাকে এভাবে জাগায়ে নামাজের জন্য কি নিয়ে যাব? সর্দি কাশ, বিভিন্ন নিউমোনিয়া, বিভিন্ন রোগ ব্যাধি আছে। আর আল্লাহ তো ফরজও করেন নাই। এখন আমি কি করব? আপনাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি। আপনারা কমেন্টে জানাবেন। আসলে কি আমার বাচ্চাকে আমি প্রতিদিন উঠে নিয়ে মসজিদে নিয়ে যাব? নাকি সে যেদিন উঠতে চায় বা ওঠায় আমাকে উঠা ডাইক্কা নিয়ে যে, "বাবা ওঠো, নামাজ পড়তে যাবো, ফজর নামাজ।" সেদিনই নেওয়া উচিত? নাকি প্রতিদিন আমার জাগানো উচিত? আর যদি না জাগাই তাইলে কিন্তু আমি ঝামেলায় পড়ি। সে কান্দাকাটি করে এবং ৭টায় গিয়া নামাজ আদায় করবে অথবা আমাকে জ্বালাইবে। আমি কোন পথে যাব? ফয়সালাটা আপনাকে দিয়ে দেন। আর আল্লাহ উত্তম ফয়সালাকারী। আল্লাহ পাক আমার মনের ভিতরে কি করা উচিত সেটা যেন সৃষ্টি করে দেয়। আমিন। আর ভাই আপনাদের কাছে উদ্দেশ্য, আমার ছেলে যদি ৫ বছর বয়সে যদি এরকম করতে পারে, আজকে ভাবেন তো আপনার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার নাতি-নাতনিরা, আপনার ভাগ্নারা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, আপনার শাশুড়ি, তারা কি আসলে কি এভাবে নামাজের প্রতি আগ্রহ করতেছে? যদি না করে থাকে, তাহলে আপনার দায়িত্ব কি? আপনি নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন এবং বাড়ির মধ্যে সবাইকে নামাজে পড়ার জন্য আগায় নিয়ে যাবেন। মসজিদে যাওয়ার সময় কম করে ১০ জন ২০ জন যতজনের সাথে দেখা হয় নামাজের দাওয়াত দিবেন। আসসালামু আলাইকুম বলবেন যে, "ভাই চলেন নামাজের জন্য।" হাতে কাজ মুখে লা ইলাহা পড়বেন। তা আল্লাহর কাছে আমাদের কামনা, ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করুন। পৃথিবীর সকল মুসলিমকে ৫ ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেন। সবাই যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আর আল্লাহর কাছে আরেকটা ফরিয়াদ, ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সাহায্যকারী হিসাবে আমি তোমাকেই চাই আল্লাহ। মৃত্যুর সময়, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, হাউজে কাছে পানি পড়ানোর খাওয়ার সময়, বদ নেকি আমলের সময়, আমলনামা ডান হাত বাম হাত দেওয়ার সময় এবং বিচারের ফয়সালায় জান্নাত এবং জাহান্নামে প্রত্যেকটা ক্ষেত্রে আমি তোমাকে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ও নি'মান নাসির
সাহায্যকারী হিসাবে আমি তোমাকে চাই। মৃত্যুর যন্ত্রণার সময় শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে, সেই সময় তোমাকে আমি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সাহায্যকারী হিসাবে আমি তোমাকে চাই গো আল্লাহ। সে সময় তুমি আমার মুখে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় নিও। শয়তানের প্রস্রাব যেন আমি পান না করি এবং শয়তানের দাজ্জালের কুমন্ত্রণা, শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে তোমার কাছে আমার ঈমানের হেফাজত চাই। শুধু আমার জন্য আমি চাচ্ছি না, এই 2026 সাল হতে আরম্ভ করো কিয়ামত পর্যন্ত যত মুসলমান মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা মুসলমানকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচায় রাখবা এবং প্রত্যেকটা মুসলমান যেন মুখ দিয়ে এই শব্দটি বাইর করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বললে সে যেন মৃত্যুবরণ করতে পারে এবং প্রত্যেক যেন শিরক, বেদাত, কুফরি, গীবত, কবিরা গুনাহ মুক্ত থেকে ঈমানের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন সবাই মৃত্যুবরণ করতে পারে। সাথে, সাথে আমার মৃত্যুটাও যেন সেইরকম হয় এবং তুমি আমাকে জান্নাত হিসাবে মৃত্যু দান করিও এবং তুমি আমাকে দীর্ঘতম নেক হায়াত দান করো, জান্নাতি নেক হায়াত দান করো। আমি 100 বছর পর্যন্ত তোমার কাছে হায়াত চাচ্ছি গো আল্লাহ। তুমি আমাকে ইসলামের উপর রাখো। উদখুল ফি সিলমে কাফা, পরিপূর্ণ ইসলামের উপর দাখিল রাখো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমিন। আমার দোয়া কবুল করো। এবং ভাইরা আপনারা ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করুন। ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন, কাশ্মীরের স্বাধীনতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।